আসসালামু আলাইকুম। আজকে পদার্থবিজ্ঞানের গতি অধ্যায় মানে দুই নম্বর অধ্যায়টা আজকে আমরা একটু দেখব। 2 নম্বর অধ্যায় গতি, যেটা আমরা আজকে একটু দেখব। গতি অধ্যায়, এটা হচ্ছে এসএসসি পদার্থবিজ্ঞান। তো আজকে আমরা প্রথম লেকচার, মানে আজকে আমরা শুরু করব গতি অধ্যায়টা। আচ্ছা, গতি অধ্যায়টা যদি শুরু করি তাহলে সবার প্রথমেই আমাদের কিছু জিনিস জানা লাগবে। গতি অধ্যায় যেটাকে বেসিক বলে আর কি, সেই জিনিসটাকে জানা লাগবে। সেটা হচ্ছে রাশি। রাশি রাশি কাকে বলে অবশ্যই এটা প্রথম অধ্যায়ের পড়া, যে এই ভৌত জগতে যা কিছুর পরিমাণ নির্ণয় করা যায় সেগুলো সবগুলোকে রাশি বলে। এই পৃথিবীতে যা কিছু পরিমাপ করা যায়, মানে আর কি পরিমাণ নির্ণয় করা যায় যা কিছুর, যেমন আমি ভর এর পরিমাণ নির্ণয় করতে পারি, যে কত কেজি আছে বা কত গ্রাম আছে। দূরত্ব, এটা আমি পরিমাপ করতে পারি, যে কতটুক যাওয়া যায় বা কত দূর, এগুলো সব হচ্ছে রাশি। তারপরে আমি একটা গাড়ি কত জোরে যাইতেছে এটা আমরা মানে বের করতে পারি আর কি। বেগ, আমার সময় পরিমাপ করতে পারি। এগুলো সব হচ্ছে রাশি। এগুলো সব হলো রাশি। তাহলে রাশি নয় কোনগুলো? যেমন হলো রাগ। রাগ তো পরিমাপ করা যায় না। তারপরে আবেগ, এগুলো পরিমাপ করা যায় না। এগুলো হলো সব দুঃখ, হাসি, এগুলো পরিমাপ করা যায় না। এগুলো হচ্ছে রাশি নয়, আর এগুলো হচ্ছে রাশি। এগুলো রাশি, রাশি নয়, কিন্তু এগুলো হচ্ছে কি? রাশি। ভৌত জগতে যা কিছুর পরিমাণ নির্ণয় করা যায় এগুলো সব হচ্ছে রাশি। আমরা ওই অধ্যায়ে পড়ছিলাম রাশি গঠনগত দিক দিয়ে, মানে প্রথম অধ্যায়ে আছে রাশি গঠনগত দিক দিয়ে দুই প্রকার। গঠনগত দিক দিয়ে রাশি হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে মৌলিক রাশি, আর একটা হচ্ছে যৌগিক রাশি। একটা মৌলিক রাশি আর যৌগিক রাশি, এই দুইটা নিয়ে আমাদের এই অধ্যায় পড়ানো। আমাদের এই অধ্যায় পড়া হচ্ছে এটা কি 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 অনুযায়ী, এটা হচ্ছে গঠনগত দিক থেকে। আমাদের এই অধ্যায় পড়া হচ্ছে দিকগত দিক, মানে দিক নিয়ে। রাশি দিকগত দিক থেকে হচ্ছে রাশি দুই প্রকার। রাশি দিকগত দিক থেকে হলো দুই প্রকার। দিকগত দিক থেকে রাশি দুই প্রকার। একটা হচ্ছে স্কেলার রাশি, ঠিক করে রাখি। দিকগত দিক থেকে রাশি হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে স্কেলার রাশি, আর অন্যটা হচ্ছে ভেক্টর রাশি। তাহলে এটা কি দিক থেকে? এটা হচ্ছে দিকগত দিক থেকে। এই যে একটু লিখে দিই, দাঁড়াও, জুম করে লিখতে হয় তো। দিকগত দিক। আসলে বোর্ড হলো আমার, আমি যেখানে থাকি ওইখানে আপাতত আমি আমার বোর্ড আছে। বোর্ড হলো আমি আমার হলো রংপুরে, আমি যেখানে থাকি ওইখানে বোর্ড আছে, কিন্তু এখন আমি অন্য জায়গায় থাকার কারণে বোর্ড নাই, তো ওই জন্য আমাকে এই স্টাইলে আর কি নেওয়া লাগতেছে ক্লাসগুলো। ওইখানে গেলে আবার বোর্ডে ক্লাস হবে ইনশাল্লাহ। তাহলে দিকগত দিক থেকে রাশি হলো দুই প্রকার। একটা হচ্ছে স্কেলার রাশি, একটা হচ্ছে ভেক্টর রাশি। একটা স্কেলার রাশি, একটা হচ্ছে ভেক্টর রাশি। তাহলে এগুলো রাশি, এগুলো আবার কি? স্কেলার রাশি হলো যে সকল রাশি, এই যে এগুলো রাশি না, এই যেগুলো তো রাশি। রাশি সময়, ভর, দূরত্ব, বেগ, আর কি হতে পারে, দৈর্ঘ্য, ক্ষেত্রফল, আয়তন, এগুলো যে যা কিছু আর কি মাপা যায় এগুলো সব হচ্ছে রাশি। আর যেগুলো মাপা যায় না বা পরিমাপ করা যায় না সেগুলো রাশি না। এই রাশিগুলো গঠনগত দিক থেকে দুই প্রকার, একটা মৌলিক রাশি, একটা যৌগিক রাশি। আর ওইটা হচ্ছে প্রথমত আমরা পড়বো। এই অধ্যায় হলো দিকগত দিক থেকে দুই প্রকার, একটা স্কেলার রাশি, একটা হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার রাশিগুলো কোনগুলো? স্কেলার রাশি হলো যে সকল রাশি শুধু আমাদের মান জানলে যে সকল রাশি প্রকাশ করা যায় আর কি, শুধুমাত্র মান দিয়ে যে সকল রাশি প্রকাশ করা যায়, শুধু মান দিয়ে প্রকাশ করা যায়, প্রকাশ করা যায়। শুধুমাত্র মান দিয়ে যে সকল রাশি প্রকাশ করা যায় এগুলো সব হচ্ছে স্কেলার রাশি। আর যে সকল রাশি প্রকাশ করতে মান ও দিক দুইটাই লাগে, মানও লাগে প্লাস তার সাথে আমাদের দিক লাগে, বুঝাইতেছি, মান ও দিক উভয় লাগে, উভয় প্রয়োজন। তাহলে রাশি হচ্ছে দিকগত দিক থেকে দুই প্রকার, একটা হচ্ছে স্কেলার রাশি, একটা হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার রাশি হলো যে সকল রাশি মান দিয়ে প্রকাশ করা যায় সেগুলো হলো স্কেলার রাশি। যেমন আমি বলতে পারি যে এখান থেকে 20 মিটার দূরে, স্কেলার রাশি উদাহরণ বলতে পারি আমি যে আমি 20 মিটার দূরে, এটা তো স্কেলার রাশি হবে না।
দূরত্ব কখনো আমি যদি বলি যে দূরত্ব একটা হচ্ছে স্কেলার রাশি, আমি যে দূরত্ব মাপি এটা হচ্ছে একটা স্কেলার রাশি, কিন্তু এটা কিন্তু হবে না। কারণ দূরত্ব কিন্তু শুধু আমি 20 মিটার বললে কিন্তু কোনো সময় কোনো জিনিস খুঁজে পাওয়া যাবে না। 20 মিটার দূরে এখন আমার 20 মিটার যদি আমি দূরে বলি তাই কিন্তু খুঁজে পাওয়া যাবে না, কারণ দূরে যে কোনো দিকে হতে পারে, এই যে দিকটা লাগবে। তাহলে যে এই 20 মিটার আমি যে দূরত্ব যদি প্রকাশ করতে যাই তাহলে আমার দিক লাগবে। যেমন আমি বলতে পারি 20 মিটার দক্ষিণে, 20 মিটার দক্ষিণে, 20 মিটার দক্ষিণে। এই যে এই অংশটা হচ্ছে আমার দিক, এই অংশটা হচ্ছে আমার দিক, আর এটা হচ্ছে আমাদের মান। এই যে মান আর দিক দুইটা লাগলো, এটা কী বের করছে আমি? দূরত্ব। এটা হলো আমার দূরত্ব। তাহলে দূরত্ব প্রকাশ হতে আমার মান ও দিক দুইটাই লাগলো। তাহলে দূরত্ব একটা কি? ভেক্টর রাশি। আর যে সকল রাশি প্রকাশ হতে শুধুমাত্র মান হলে হয়, যেমন আমি ভর পরিমাপ করবো, মনে করো বললাম এখানে 20 কেজি আলু আছে, 20 কেজি, বাস, এটা তো আমার দিক, কোনো দিকে তো আমার যাওয়া লাগতে আসে না। তাহলে এগুলো সব হচ্ছে স্কেলার রাশি। সময় কি? সময় কিন্তু স্কেলার রাশি, কোনো প্রকার দিক লাগে না। 2 সেকেন্ড 3 সেকেন্ড, কোনো কোনো দিক তো আমার যাওয়া লাগতেছে না, কোনো তো দিক লাগতেছে না। কিন্তু আমি যখন দূরত্বটা প্রকাশ করবো যে এখান থেকে 20 মিটার বা 30 মিটার দূরে, তখন তার দিক লাগবে। সো দূরত্বটা হচ্ছে ভেক্টর রাশি। উদাহরণগুলো অন্য পেজে দিতেছি, একটু সৌন্দর্য। তাহলে এই জায়গায় আমি লিখে হচ্ছে স্কেলার রাশি, স্কেলার রাশি লিখে আমি স্কেলার রাশি, স্কেলার রাশি, এখানে লিখে আমি ভেক্টর রাশি। স্কেলার নিয়ে পড়াশোনা কম, ভেক্টর নিয়ে একটু অধিক পড়াশোনা আছে। আচ্ছা, স্কেলার রাশি কি? যে সকল রাশি প্রকাশ হতে শুধুমাত্র আমাদের মান লাগে। এমন কি কি আছে যেটা আমাদের প্রকাশ হতে শুধুমাত্র মান হলে হয়? যেমন আমি যে কোনো কিছুর ভর নির্ণয় করি, আমরা যে ভর বের করতে চাই, ভর বের করতে আমার কোনো প্রকার মান লাগে না, তাহলে ভর একটা স্কেলার রাশি। সময় একটা স্কেলার রাশি, আমি সময় বের করতে কোনো প্রকার দিক লাগে না। তারপরে এরকম আছে আর কি অনেক কিছুই। যদি আমি ভেক্টর রাশির কথা বলি, তাহলে ভেক্টর রাশি যেমন আমি দূরত্ব বের করতে কী লাগে? ভেক্টর লাগে, দূরত্ব। কোনো একটা গাড়ি মনে করি যাইতেছে, কোন দিক যাইতেছে এটা বের করার জন্য আমাদের কী লাগবে? ওটা বের করা হচ্ছে বেগ, বা বেগটা বের করতে গাড়ির দিকটা লাগে, তাহলে বেগ একটা ভেক্টর রাশি। তারপরে কাজ একটা ভেক্টর রাশি। এগুলো তো জানিয়ে রাখো, আস্তে আস্তে প্রত্যেক অধ্যায়ে যায় বিস্তারিত হবে। আর কেন ভেক্টর রাশি, কারণ দিক লাগে, কীভাবে লাগে, এগুলো সব বের করা যাবে। কারণ ভেক্টর রাশিকে কীভাবে প্রকাশ করে এটা দেখো। ভেক্টর রাশিকে প্রধানত 3 ভাবে প্রকাশ করা যায়। ভেক্টরকে প্রকাশ, এই ভেক্টর রাশিকে প্রকাশ, স্কেলার তো প্রকাশ করার দরকার নেই, ভর 20 কেজি শেষ। ভরকে এম দ্বারা প্রকাশ করা, এম সমান সমান 20 কেজি। কিন্তু ভেক্টর রাশিকে প্রকাশ করার কিছু ধরন আছে। ভেক্টর রাশির প্রকাশ হতে পারে 3 টাইপের। একটা হচ্ছে যে এইভাবে, উপরে একটা তীর চিহ্ন দিয়ে, 2 নিচে একটা বার চিহ্ন দিয়ে, নিচে একটা বার চিহ্ন দিয়ে, আর 3 বোল্ড করে, মানে একটু মোটা করে বোল্ড করে। দাঁড়াও, এটা সুন্দর করে দিতেছি, এইভাবে মনে করো বোল্ড করে। তাই এই যে এইটা করা হলো টাইপিংয়ের ক্ষেত্রে, এটা টাইপিংয়ের সময় ব্যবহার করা হয়। আর বাকিগুলো আমরা ব্যবহার করতে পারি এইভাবে। ওপরে যে তীর চিহ্ন দিয়ে, ওটা আমাদের দিক নির্দেশ করে আর কি। তাহলে আমি যখন বলবো যে কোনো একটা গাড়ি 20 মিটার দক্ষিণে আছে, একটা গাড়ি 20 মিটার দক্ষিণে আছে, লিখেই যায় 20 মিটার দক্ষিণে। মনে করো আমি লিখলাম 20 মিটার পূর্ব দিকে, লিখি পূর্ব দিকে, 20 মিটার পূর্ব দিকে। এখানে এই যে অংশটা আছে, এখানে দুইটা অংশ আছে, দুইটা অংশ, এখানে দুইটা অংশ আছে। এটা হচ্ছে আমাদের মান, আর এটা হচ্ছে আমাদের একটা দিক। তাহলে যে সকল রাশি প্রকাশ হতে আমাদের মান আর দিক দুইটাই লাগলো, সেটা হচ্ছে আমাদের ভেক্টর রাশি। আর যে সকল রাশি শুধুমাত্র মান দিয়ে প্রকাশ করা যায়, সেটা হচ্ছে আমাদের স্কেলার রাশি। রাশি এই পর্যন্ত শেষ, এটুকু হলেই হবে। এরপর যে জিনিসটা আছে রাশির পরে আমাদের এখন একটা জিনিস জানা লাগবে, সেটা হচ্ছে আমাদের প্রথমে একদম শুরু অধ্যায়ের মেন পড়া, প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো। তাহলে এখন আমাদের হচ্ছে প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো কাকে বলে? প্রসঙ্গ কাঠামো জিনিসটা কী, এটা আগে আমাদের জানতে হবে। মনে করি একটা বাস,
মনে করি এটা একটা বস্তু আর কি। এই বস্তুটা এখন স্থির নাকি গতিশীল, বস্তুটা স্থির নাকি গতিশীল, এই বস্তুটার অবস্থানের পরিবর্তন হইতেছে কি হইতেছে না? হইতেছে না। কার সাপেক্ষে হইতেছে না? মনে করো তোমার পারিপার্শ্বিক সাপেক্ষে, তোমার আশেপাশের সাপেক্ষে বা তোমার সাপেক্ষে এই বস্তুটার অবস্থানের পরিবর্তন হইতেছে না। তুমি এখন কার সাপেক্ষে মানে কাক ধরলা, তোমার বা তোমার আশেপাশের বস্তুগুলো, ওগুলো হচ্ছে প্রসঙ্গ কাঠামো। তাহলে কোন একটা বস্তুর অবস্থানের পরিবর্তন হইতেছে কি হইতেছে না এটা বোঝার জন্য আশেপাশ থেকে আরেকটা বস্তু ধরে নেওয়া হয়, যাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো। মনে করি এই বস্তুটা আমরা একটু করে ধরি, এই বস্তুটা মনে করি এদিক যাইতেছে, বস্তুটা মনে করি এদিক যাইতেছে, আর এই যার মধ্যে এই বস্তুটা মনে করি আছে মাটির সাথে লাগানো, ঠিক আছে? মনে করি এই বস্তুটা অবস্থানের পরিবর্তন হইতেছে, এই পাশে এই বস্তুটার অবস্থানের পরিবর্তন হইতেছে, এটা এদিক থেকে এদিক যাইতেছে, কিন্তু এই বস্তুটা স্থির আছে। তাহলে এখন এই বস্তুটা যে স্থির আছে, আমি কেমন বুঝবো? দেখবো যে এর অবস্থানের পরিবর্তন হইতেছে, এর সাপেক্ষে এর অবস্থানের পরিবর্তন হইতেছে না, তাহলে এটা হচ্ছে স্থির। আর আমি এটা যে স্থির আছে, কাক ধরলাম, এটাকে ধরলাম যে এটার সাপেক্ষে স্থির আছে, তাহলে এটা হচ্ছে আমাদের প্রসঙ্গ কাঠামো। আর এইটা যে গতিশীল, সেটা আবার এর সাপেক্ষে, তাহলে এইটা হচ্ছে আমাদের প্রসঙ্গ কাঠামো। যখন এইটার সাপেক্ষে ধরবো, মানে এটা স্থির, তার মানে এটা গতিশীল, তাহলে এটা গতিশীল, তার মানে এটা স্থির। তাহলে আমি যখন এটা গতিশীল বলবো, তখন আমি এর সাপেক্ষে বলছি, সেই জন্য এটা তখন আমার প্রসঙ্গ কাঠামো হবে। যখন আমি এটা স্থির বলবো, তখন আমি এর সাপেক্ষে বলছি, তখন আমার এইটা প্রসঙ্গ কাঠামো হবে। তাহলে প্রসঙ্গ কাঠামো কাকে বলে? একটি বস্তুর অবস্থানের পরিবর্তন হচ্ছে কিনা তা বোঝার জন্য পারিপার্শ্বিক একটি বস্তুকে ধরে নেওয়া হয়, একটা বস্তুকে ধরে নেওয়া হয়, যাকে প্রসঙ্গ কাঠামো বলে। তাহলে কি, যে একটা বস্তুর অবস্থানের পরিবর্তন হইতেছে কি না তা বোঝার জন্য পারিপার্শ্বিক সাপেক্ষে আরেকটা বস্তুকে ধরে নেওয়া হয়, যে বস্তুটাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো। যদি আমরা বলি এখানে যে এটা হচ্ছে আমাদের স্থির, যদি আমরা বলি এখানে যে এটা হচ্ছে আমাদের স্থির, এটা হচ্ছে আমাদের গতিশীল, এর সাপেক্ষে আমাদের এর সাপেক্ষে এইটা স্থির, এর সাপেক্ষে এইটা গতিশীল, তাহলে আমার এটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। কিন্তু এর সাপেক্ষে এইটা স্থির, তখন আবার এইটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। বাস এটি। প্রসঙ্গ কাঠামোর পর আছে হলো গতি। দুইটা জিনিস, একটা হচ্ছে গতি আর একটা হচ্ছে স্থিতি। গতি, একটা জিনিস আছে সেটা হচ্ছে আমাদের স্থিতি। লিখি স্থিতি। আচ্ছা, গতি কাকে বলে? যে কোনো একটা বস্তুর, এই যে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যদি কোনো একটা বস্তুর অবস্থানের পরিবর্তন হয়, সেটা হচ্ছে গতি। প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যদি কোনো একটা বস্তুর অবস্থানের পরিবর্তন হয়, আচ্ছা আগে লিখি তারপরে কই। প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হলে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানে পরিবর্তন হলে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হলে তাকে গতি বলে, আর ঠিক না হলে তাকে স্থিতি বলে।
যদি প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো একটা বস্তুর অবস্থানের পরিবর্তন, একটু আগে তো দেখলাম যে যদি অবস্থানের পরিবর্তন হয় তাহলে তো সেটা গতি, আর অবস্থানের পরিবর্তন যদি না হয় অবস্থানের পরিবর্তনটা যদি না হয় ওই সংজ্ঞাটা এই যে আবার লিখবো আমি বারবার না লিখি, অবস্থানের পরিবর্তন না হয় তখন তাকে স্থিতি বলে। তাহলে কি প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যদি কোনো একটা বস্তুর অবস্থানের পরিবর্তন হয় তখন তাকে গতি বলে, আর প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো একটা বস্তুর যদি অবস্থানের পরিবর্তন না হয় তখন তাকে স্থির বলে, স্থির বা স্থিতি বলে, স্থির বা স্থিতি বলে। তারপর নেক্সট গতি স্থিতি, এর পরে যে পড়াটা আছে সেটা হলো, আচ্ছা এরপরে আবার হলো দূরত্ব। আচ্ছা এরপর আমরা যেটা পড়বো এটা হচ্ছে দূরত্ব। দূরত্ব কি, যে কোনো দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনকে দূরত্ব বলে। যে কোনো দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনকে দূরত্ব বলে। যে কোনো দিকে যদি বস্তুর একটা গতি, অবস্থানের পরিবর্তন মানে তো গতি, যে কোনো দিকে যদি কোনো একটা বস্তুর অবস্থানের পরিবর্তন হয় তখন তাকে বলা হয় গতি। আর এই গতিকে প্রকাশ করা হলো ডি দ্বারা, ডিতে গতি। গতির একক হচ্ছে মিটার, এটা হচ্ছে মিটারকে এম দ্বারা প্রকাশ করা। ঠিক আছে, তাহলে গতি গেল। এবার গতির সাথে আর একটা যে জিনিস আছে সেটা হচ্ছে স্মরণ, মানে গতি আর স্মরণ অনেকটা একই। স্মরণ কি নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তন, নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তন, বস্তুর অবস্থানের পরিবর্তনকে স্থিতি বলে। আর স্মরণ বলে নির্দিষ্ট দিকে, মনে করি একটা সুন্দর এই যে নির্দিষ্ট দিক গেছে এটা হচ্ছে তার স্মরণ। আর যদি বলি সে যে কোনো দিক গেছে 20 মিটার, সে 20 মিটার যে কোনো দিক গেছে এটা হচ্ছে তার দূরত্ব। যদি আমি বলি 20 মিটার এই দিকে গেছে, তখন একটা দিক আমি যখন যুক্ত করে দেবো সেটা হচ্ছে স্মরণ। স্মরণ কিন্তু আমাদের ভেক্টর রাশি, অবশ্যই মনে রাখবে স্মরণ হচ্ছে ভেক্টর রাশি, আর এটা হচ্ছে আমাদের স্কেলার। কারণ দেখো কোনো দিক লিখতেছে না, কিন্তু স্মরণ প্রকাশ হতে আমাদের দিক লিখতেছে। স্মরণকে প্রকাশ করা হলো এস দ্বারা, স্মরণের একক হচ্ছে মিটার। দুইটা একই জিনিস, শুধু এটা একটু দিক আছে, এটা দিক নেই, বাস। এটা স্মরণকে অনেক সময় উপরে একটা তীরচিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, তীরচিহ্ন বা নিচে একটা বাস চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় স্মরণ। তারপরে দূরত্ব, স্মরণ, এরপর যেটা আছে সেটা হচ্ছে বেগ। আচ্ছা বেগের আগে পড়বো আমরা দ্রুতি আগে লিখি আমি, যে কোনো দিকে বস্তুর অবস্থান পরিবর্তনের হারকে দ্রুতি বলে। অথবা বলতে পারি যে, আচ্ছা এটা আমি এমনি মুখে বলতে পারি, যে কোনো দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে দ্রুতি বলে। যে মানে একতা দূরত্বের হারকে, হার কথাটা যখনই থাকবে ওই যে আমরা সব সুন্দর করে একটা সময় আনবো। হারকে, যে কোনো দিকে বস্তুর অবস্থান পরিবর্তনের হারকে তার দ্রুতি বলে। এই দ্রুতিকে প্রকাশ করা হলো ডি দ্বারা, দ্রুতিকে প্রকাশ হচ্ছে ভি দ্বারা, ভি সমান দূরত্বের হার না, যে কোনো দিকে বস্তু অবস্থান পরিবর্তনের হার, তার মানে দূরত্বর হার, তার মানে এই যে দূরত্বর হার, ধরো কি হইতেছে দূরত্বের হারকে
ভি সমান এই যে দূরত্ব, এই যে দূরত্বের হার, তাহলে দূরত্বের হারকে কি বলে? দূরত্বের হারকে তাহলে দ্রুতি বলে। এই দূরত্বের হারকে দ্রুতি বলে। ওটা টি, টি হচ্ছে সময়, সময় দ্বারা ভাগ করলে ওই দূরত্বের হার হয়ে যায়। দূরত্বের হারকে দ্রুতি বলে। দুটি যদি আমরা একক বের করি, আর দূরত্বের একক বলছিলাম মিটার, আর সময়ের একক কি? সেকেন্ড। তার মানে এর একক আসলো মিটার পার সেকেন্ড একক, মিটার পার সেকেন্ড। দ্রুতির সাথে আরেকটা জিনিস যেটা হচ্ছে মিল যায়, সেটা হচ্ছে আমাদের বেগ। দ্রুতির সাথে আরেকটা জিনিস যায় একই বা মিল, শুধু এটা ভেক্টর রাশি, এটা হচ্ছে স্কেলার রাশি। এটা কীভাবে পরে দেখাই, আগে দেখাম বেগ। নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থান পরিবর্তনের হারকে বেগ বলে। একটা নির্দিষ্ট দিকে, তাহলে নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থান পরিবর্তনকে সরণ বলে পড়ছিলাম, আর নির্দিষ্ট দিকে তাহলে বস্তুর অবস্থান পরিবর্তন হারকে তাহলে কী বলবো? বেগ বলে। তাহলে নির্দিষ্ট দিকে বস্তু যদি অবস্থানের পরিবর্তন হয় সেটা হচ্ছে বেগ, আর না সরণ, আর সরণের হারকে বলা হয় তাহলে বেগ। সরণকে প্রকাশ করা হলো এস দ্বারা, সরণকে প্রকাশ করা হলো হচ্ছে এস দ্বারা। প্রথমে এটাকেও প্রকাশ করা ভি দ্বারা, এটাকে মনে রাখবা যে বেগকেও প্রকাশ করা হলো ভি দ্বারা। তাহলে আর সরণকে প্রকাশ করা হলো এস দ্বারা। সরণের এই যে হার, সরণের হারকে বলা হয় বেগ। এই যেটা হচ্ছে বেগ নির্ণয়ের সূত্র। বেগের একক কি? বেগের একক তো একটু আগে দেখলাম যে দ্রুতির একক যা, বেগের একক তা। এই যে সরণের একক মিটার, সময়ের একক সেকেন্ড। তাহলে কি আসলো? মিটার পার সেকেন্ড। বাস এটি এই গেল বেগ আর হচ্ছে দ্রুতি। বেগ আর হলো দ্রুতি। বেগ দ্রুতি, বেগ আর দ্রুতির পরে যেটা আছে সেটা হচ্ছে বেগ হলো দুই প্রকার। বেগ হলো দুই প্রকার। এই যে বেগ, এই বেগটা হইতেছে গিয়ে দুই প্রকার। বেগটা হইতেছে গিয়ে দুই প্রকার। আচ্ছা, বেগ দিয়ে শেষ করবো, শুধু বেগটা একটু দেখি। এটা হচ্ছে সমবেগ, আর একটা বেগ হচ্ছে সেটা হচ্ছে অসমবেগ। অসমবেগ। সমবেগ কি? যদি বেগটা এমনভাবে বেগটা বাড়তেছে, মনে করি বেগ কি? যে কোনো একটা বস্তু অবস্থানে পরিবর্তন হইতেছে, আস্তে আস্তে অবস্থানে পরিবর্তন হইতেছে। এখানে বেগটা কি হবে? যে বেগ একটা সমবেগ। সমবেগটা কি? যে সুন্দরকে সমান সময় সমান দূরত্ব অতিক্রম করতেছে। মনে করি এই পথটা সে যাইতেছে, প্রথম 5 মিনিটে সে 2 মিটার গেছে, পরের 5 মিনিটেও সে 2 মিটার গেছে, পরের 5 মিনিটেও সে 2 মিটার গেছে, পরের 5 মিনিটেও সে 2 মিটার গেছে। এমন সমান সময় সমান দূরত্ব অতিক্রম করতেছে, তাহলে সেটা হচ্ছে সমবেগ। আর যদি এমন যদি না হয়, সমান সময় যদি সমান পথ অতিক্রম না করে, সেটা হচ্ছে অসমবেগ। যেমন মনে করি যে এমন হতেছে যে প্রথম 5 মিনিটে সে 2 মিটার গেছে, পরের 5 সেকেন্ডে সে 3 মিটার গেছে, পরের 5 সেকেন্ডে তার বেগ আস্তে আস্তে আরও বাড়ছে, হচ্ছে 6 মিটার। হলো 6 মিটার, 6 মিটার। পরের 5 সেকেন্ডে কী হয়েছে? 10 মিটার। মানে সময় বাড়তেছে, তার দূরত্বও বাড়তেছে বা কমতেছে, এটা হচ্ছে অসমবেগ। এমন হতে পারে যে প্রথম 5 সেকেন্ডে সে 10 মিটার গেছে, পরে 5 সেকেন্ডে 6 মিটার গেছে। তাহলে এই যে সময় সাথে সাথে তার যদি অবস্থান পরিবর্তনটার যদি হারটা যদি কমে, তাহলে সেটা অসমবেগ, কমে বা বাড়ে। আর যদি সেটা যদি সমান থাকে, তাহলে সেটা হচ্ছে সমবেগ। সংজ্ঞাটা দিলাম না, এটা দিয়ে বোঝা। তাহলে লেকচার 1 এই পর্যন্ত থাক। লেকচার 1 তাহলে এই পর্যন্তই থাক। লেকচার 2তে ত্বরণ, মন্দন আর হলো বেগের বিভিন্ন সমীকরণ আর বিভিন্ন ধরনের গতি নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।